নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ পর্বে আমি আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর র, অর্থাৎ ইংরেজিতে আর লেটার দিয়ে শুরু হয়। তাদের স্বভাব, ভাগ্য, সম্পর্ক, কর্মজীবন, আর্থিক পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত রাশিফল আজকের ভিডিওতে থাকছে। এটি থাকছে 26শে মার্চ 2026 বৃহস্পতিবারের ভাগ্যফল। যাদের নামের প্রথম অক্ষর র দিয়ে শুরু, তারা সাধারণত অত্যন্ত আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা এবং পরিশ্রমী প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এরা নিজের লক্ষ্য সম্পর্কে খুব পরিষ্কার ধারণা রাখেন এবং জীবনে কিছু বড় করার ইচ্ছা সব সময়ই তাদের মধ্যে কাজ করে। তবে অনেক সময় একগুঁয়েমি বা অতিরিক্ত আত্মবিশ্বাস এদের জন্য সমস্যার কারণ হতে পারে। এই দিকটিও একটু নিয়ন্ত্রণে রাখা দরকার, তাই আপনাদের জানিয়ে রাখলাম। এবার আসা যাক সম্পর্কের ক্ষেত্রে। র নামধারী ব্যক্তিরা খুবই আবেগপ্রবণ এবং আন্তরিক হন। তারা সম্পর্ককে অত্যন্তই গুরুত্ব দিয়ে থাকেন। প্রিয়জনদের জন্য অনেক কিছু ত্যাগ করতে পারেন। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় হতাশার কারণ হতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা অত্যন্তই জরুরি। পারিবারিক জীবনে সাধারণত শান্তি বজায় থাকে, তবে ছোটোখাটো মতবিরোধ হতেই পারে, যা আপনাকে নিজেকে সংযত থেকে ধৈর্যের মাধ্যমে সহজেই মিটিয়ে নিতে হবে। আর তা নইলে যে কোনো ছোটোখাটো সমস্যাই একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। কর্মজীবনের দিক থেকে এই সময়টি মিশ্র ফলদায়ক। কী রকম? যারা চাকরিরতরা অর্থাৎ চাকুরিজীবীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে আরও দায়িত্ব বাড়বে, অর্থাৎ কাজের প্রমোশন হবে এবং আপনার পরিশ্রম এবং দক্ষতা কর্তৃপক্ষের নজর কাড়বে। তবে কাজের চাপ যেমন বাড়বে, তাই আপনাদের আয়ের দিকেও কিন্তু অনেকটাই উন্নতি হবে। আর যারা ব্যবসায়ীরা রয়েছেন বা অন্য যে কোনো ধরনের ক্রিয়েটিভমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। কিন্তু আমি বলবো যে বিনিয়োগের আগে অবশ্যই ভালোভাবে যাচাই বা বাছাই করা প্রয়োজন এবং ঠান্ডা মাথায় সেই পথ বিবেচনা করে তবেই সেই পথে বিনিয়োগ করা উচিত, পা ফেলা উচিত। অর্থনৈতিক দিক থেকে র নামের ব্যক্তিদের জন্য এই সময়টি কিছুটা সতর্কতার। আয় থাকলেও ব্যয়ের পরিমাণ অত্যন্তই বেড়ে যেতে পারে। অপ্রয়োজনীয় খরচ এই সময়ে আপনাদের এড়িয়ে চলাই উচিত, কারণ আপনার এই সময় খরচা বাড়ার সম্ভাবনা রয়েছে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত সঞ্চয়ের কোনো চিন্তা ভাবনাই করেন না, তাদের কিন্তু এবার সঞ্চয়ের দিকে নজর দিতে হবে, অত্যন্তই গুরুত্বপূর্ণ। তা নইলে ভবিষ্যতে কিন্তু আপনারা এই যে টাকা ইনকাম করছেন, ছেলে বা মেয়ে উভয়ের কথাই বলছি, আবার সেটা খরচা করছেন প্রয়োজনেই হোক বা অপ্রয়োজনীয় যেটাতেই বেশি খরচা করুন না কেন, কিন্তু একটু সঞ্চয় করে রেখে তারপরেই খরচ করবেন। আর তা নইলে কিন্তু পরে গিয়ে আপনাদের আফসোস করতে হবে। তখন হাত কামড়ালেও আপনারা এই টাকা বা এই সময় আর তখন ফেরত পাবেন না। পুরনো কোনো পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকলেও তা কিন্তু একটু দেরিতেই পাবেন। এরপরে বলবো স্বাস্থ্য নিয়ে কথা। সামগ্রিকভাবে বড় কোনো সমস্যা না থাকলেও মানসিক চাপ, উদ্বেগ বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস এবং একটু সময় নিজের জন্য রাখা খুবই প্রয়োজন। এছাড়াও যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, নতুন প্রজেক্ট, নতুন কোনো লক্ষ্য, তাদের জন্য এই সময়টি খারাপ নয়। তবে শুরু করার আগে পরিকল্পনা মাফিক একদম নিজের চিন্তাভাবনা স্পষ্ট রাখা ও ধৈর্যের সঙ্গে এগোনো জরুরি।
সর্বশেষে বলবো, র নামের মানুষদের জন্য এই সময়টি একটি প্রস্তুতির সময়। আপনি যত বেশি নিজেকে নিয়ন্ত্রণে রেখে সঠিক পরিকল্পনা অনুযায়ী এগোতে পারবেন, তত বেশি সাফল্য আপনার হাতে ধরা দেবে। আপনার পরিশ্রম বৃথা যাবে না, সময় মতো তার ফল আপনি অবশ্যই পাবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি এই রাশিফল সম্পর্কে আপনার কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন।